তুমি কিছুই জানো না, সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হলো এটা জানা। এই কথাটি যিনি বলেছিলেন তিনি হলেন গ্রিক দার্শনিকদের মধ্যে সবচেয়ে আলোচিত দার্শনিক সক্রেটিস, যিনি নিজে কিছু না লিখেও পশ্চিমা সংস্কৃতি দর্শনের ভিত্তি করে দিয়েছিলেন। তার সম্পর্কে জানা যায় কেবল তার শিষ্য প্লেটো আর সৈনিক জেনোফনের লেখা থেকে। মহান এই শিক্ষক দার্শনিকের জীবন বিপন্ন হয়েছিল কেবল তার দর্শন আর জ্ঞানের আলো বিতরণের কারণে। অ্যাথেন্সের তৎকালীন শাসকরা তার দর্শনের প্রচার আর জনপ্রিয়তা এতটাই ঈর্ষান্বিত হয়ে পড়েছিলেন যে তাকে হেমলক বিষপানে হত্যা করেছিলেন। ইতিহাসের পাতায় আজ এই বিখ্যাত দার্শনিকের জীবনের নানা খুঁটিনাটি, দর্শন আর প্রায় 2000 বছর ধরে তুমুল জনপ্রিয়তার কারণ সম্পর্কে অন্বেষণ করব। পুরো ভিডিওটি তাই দেখার অনুরোধ রইল। সক্রেটিসের জন্ম শৈশব নিয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায় না, তবে মতান্তরে গ্রিসের অ্যাথেন্সে খ্রিস্টের জন্মের প্রায় 469 বছর পূর্বে এই দার্শনিকের জন্ম হয়েছিল বলে ধারণা করা হয়। তার বাবার নাম ছিল সফ্রেনিসকাস, যিনি পেশায় একজন স্থপতি ছিলেন। তার মা ফেনারেটে ছিলেন একজন ধাত্রী। সক্রেটিস যেহেতু নিজে কিছু লিখে যাননি, তাই তার সম্পর্কে প্লেটো আর জেনোফন যে কথাগুলো লিখে গিয়েছিল সেটাই সক্রেটিসের জীবন ইতিহাস। সক্রেটিস ছিলেন একজন শিক্ষক, দর্শন প্রচারক। তিনি ক্লাসে বসে বিদ্যা চর্চায় আগ্রহী ছিলেন না। পথে ঘাটে প্রায়ই তিনি বেরিয়ে পড়তেন তার দার্শনিক চিন্তা আর জ্ঞানের আলো বিতরণের জন্য। সক্রেটিসকে ঘিরে তাই সবসময় তরুণদের একটা জটলা লেগেই থাকতো। তবে সক্রেটিসের সব কথা যে মানুষ এক বাক্যে গ্রহণ করত তাও ঠিক বলা যায় না। তার প্রচারিত দর্শন নিয়ে প্রায় দেখা দিত নানান বিতর্ক। তখনকার ধর্মশাসিত অ্যাথেন্স আর শাসক শ্রেণী সক্রেটিসের এসব দর্শন প্রচার আর জনপ্রিয়তাকে ভালোভাবে নেয়নি, তাই তাকে নির্মমভাবে হেমলক বিষপানে হত্যা করা হয়। সক্রেটিসের কর্মজীবন নিয়েও ছিল নানান ধোঁয়াশা। কেউ কেউ মনে করেন সক্রেটিস তার দর্শন আর শিক্ষা প্রচারের বিনিময়ে অর্থ নিতেন, তবে প্লেটোর অ্যাপোলজি আর জেনোফনের সিম্পোজিয়ামে একথা অস্বীকার করা হয়। তবে তিনি একটি বিদ্যালয় পরিচালনা করতেন বলে শোনা যায়। প্রাচীন গ্রীসে সৈনিক দলে যোগ দেওয়াটা যেহেতু বাধ্যতামূলক ছিল, তাই সক্রেটিস অ্যাথেন্সের হয়ে সামরিক বাহিনীতে যোগ দিয়েছিলেন। সক্রেটিসের দর্শন প্রচারে নানান মজার মজার গল্প প্রচলিত আছে। একবার এক লোক আসলো সক্রেটিসের কাছে, এসে বলল, সক্রেটিস, আমি তোমাকে তোমার বন্ধু সম্পর্কে কিছু কথা বলতে এসেছি, তুমি কি তা শুনবে? সক্রেটিস ওই লোকটিকে বলল, তার আগে তুমি আমার কিছু প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, তুমি যে কথাটি আমাকে বলতে এসেছো সেটা যে সত্য তা সম্পর্কে তুমি কি নিশ্চিত? লোকটি উত্তর দিল, না, এটা সম্পর্কে আমি পুরোপুরি নিশ্চিত না। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও, তুমি যে প্রশ্নটি আমাকে বলতে এসেছো তা কি আমার বন্ধু সম্পর্কে ভালো নাকি খারাপ? লোকটি উত্তর দিল, সেটা খারাপ। এবার বলল, তাহলে আমার তৃতীয় প্রশ্নের উত্তর দাও, তুমি যে কথাটি বলতে এসেছো তা কি আমার জন্য কোনো উপকার বয়ে আনবে? লোকটি বলল, না। এবার সক্রেটিস বলল, তুমি এমন একটি কথা আমাকে বলতে এসেছো যা সম্পর্কে বলতে এসেছো তা পুরোপুরি সত্য নয়। সেটা যার সম্পর্কে বলতে এসেছো তার সম্পর্কে ভালো কোনো কথাও নয়, আবার সেটা আমার জন্যও কোনো উপকার বয়ে আনবে না। তাহলে কেন আমি তোমার এই কথাটি শুনবো? এই কথাটি আমাকে বলে কোনো লাভ নেই। বন্ধুরা, সক্রেটিসের দর্শনের মাধ্যমে আমরা একটা শিক্ষা লাভ করতে পারি। সেটা হলো আমরা এই দর্শনের মাধ্যমে গীবত করা এবং শোনা থেকে এড়িয়ে চলতে পারি। এভাবেই দর্শনের নানান বিষয় প্রচার করতেন সক্রেটিস। আরও একটি গল্প প্রচলিত আছে। একবার এক যুবক এসে সক্রেটিসের কাছে সফলতার রহস্য জানতে চাইল। সক্রেটিস তাকে পরের দিন নদীর ঘাটে আসতে বললেন। পরদিন যখন যুবকটি নদীর ঘাটে এলো, তখন সক্রেটিস তাকে নিয়ে পানিতে নেমে গেল। নামতে নামতে পানি যখন প্রায় গলা পর্যন্ত নেমে আসলো, তখন সক্রেটিস যুবকটির মাথা পানিতে চুবিয়ে ধরল। এভাবে কিছুক্ষণ রাখার পর যখন দেখলো যুবকটি অনেক শক্তি প্রয়োগ করছে পানি থেকে বের হয়ে আসার জন্য, সক্রেটিস তখন তাকে পানি থেকে উঠিয়ে নিল। এবার যুবককে তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তুমি যখন পানিতে ছিলে তখন কোন জিনিসটি তুমি সবচেয়ে বেশি চেয়েছো? যুবকটি বলল, আমি যখন পানির নিচে ছিলাম তখন পানির নিচ থেকে বেরিয়ে আসা ছাড়া আমার মাথায় আর কোনো চিন্তাই কাজ করেনি। সক্রেটিস আবার বললেন, সফলতার মূল মন্ত্র হলোই এটা, যখন তুমি কোনো কিছুর জন্য ঠিক এইভাবে সবকিছু ভুলে চেষ্টা করতে থাকবে, তুমি তখন সফল হবে।
সক্রেটিসের জীবনকাল মোটেও সুখকর ছিল না। দারিদ্র্য আর অর্থাভাবে কেটেছে তার জীবন। তবুও তিনি তার দর্শন প্রচারে কখনো পিছপা হননি। 399 খ্রিস্টপূর্বাব্দে যখন তাকে হেমলক বিষপানে হত্যা করা হয়, তখন তাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল যে সে তার কৃতকর্মের জন্য ভুল স্বীকার করে জরিমানা যদি প্রদান করে তাহলে তাকে মুক্তি দেওয়া হবে। কিন্তু তিনি তাতে রাজি হননি। তিনি যা বলতেন তা তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন। কারাগারে থাকাকালীন তার শিষ্যরা তাকে পালিয়ে যেতেও সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু তিনি তাতেও রাজি হননি। এভাবে হেমলক বিষপানে অবশেষে বিখ্যাত এই দার্শনিকের জীবন অবসান ঘটে। আর মৃত্যুর মধ্য দিয়েই তার দর্শন আর শিক্ষা আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠে। সক্রেটিসের কিছু বিখ্যাত উক্তি ছিল। তিনি বলেছিলেন, জ্ঞানই হলো পুণ্য। তিনি বলেছিলেন, যে ব্যক্তি সঠিক জ্ঞান অর্জন করতে পারে সে কখনো অন্যায় কাজ করতে পারে না। তিনি আরও বলেছিলেন, সত্যিকার জ্ঞানী হওয়ার প্রক্রিয়াটি তখন থেকেই শুরু হয় যখন আপনি জানবেন যে আপনি কিছুই জানেন না। এভাবে দর্শন প্রচারের মাধ্যমে 2000 বছর ধরে পশ্চিমা দর্শন আর সংস্কৃতিকে এতটাই প্রভাবিত করে রেখেছিলেন এই দার্শনিক। তার মৃত্যুর প্রায় 2500 বছর পর 2017 সালে এথেন্সের একটি আদালত সক্রেটিসকে অবশেষে নির্দোষ ঘোষণা করেছিলেন। ইতিহাসের এমন আরো নানান বিষয় জানতে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতক্ষণ আমাদের সঙ্গে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।